নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজকে লাইভ অনুষ্ঠান করছি আপনারা জানেন যে সময়টা পরিবর্তন হয়েছে, 9:30 থেকে হয়েছে। আগে সোমবার দিন 7:30 থেকে অনুষ্ঠান করতাম। বহু মানুষ এখনও ফোন করে, সেই সময়টা হয়তো প্রত্যেকে জানেনি, কিন্তু আমি কিন্তু একাধিকবার বলে দিয়েছি আমার পরিবর্তিত যে সময়টা সেটা নিয়ে। যাই হোক, আজকে যে আলোচনা করব, যেরকম আমাকে বলা হয়, মুখ্যত যেরকম প্রশ্ন আসে সেই নিয়ে আলোচনা করা হয়, আমি সেটাই চেষ্টা করি আপনাদের কাছে তুলে ধরার মতন। মুখ্যত অনেকগুলো ইনসিডেন্ট এখন ঘটেছে, যে ইনসিডেন্টগুলো নিয়ে বলার জন্য তো অনেকটাই সময় লাগে। অল্প সময়ের মধ্যেই 25 মিনিট সময় নির্ধারিত, তার মধ্যেই বলার চেষ্টা করছি। মুখ্যত যেটা বলবো সেটা হচ্ছে বৃহস্পতি ট্রানজিট করেছে, সেটা নিয়ে বহু মানুষ জানতে চেয়েছে যে ট্রানজিটের ফলে কি এফেক্ট হবে বা কতটা এরিয়া আছে। তো আপনাদের আমি বারবার বলেছি যে যখন কোনো প্ল্যানেট, গোচর প্ল্যানেটের জায়গা দেখবেন, গোচর দেখার জন্য 4টে জায়গা থেকে দেখতে হবে। প্রথম দেখতে হবে চন্দ্র থেকে, অর্থাৎ চন্দ্র থেকে সেই প্ল্যানেট কত দূরে আছে। তারপর দেখতে হবে যেটা অ্যাসেন্ডেন্ট, নর্মাল, লগ্ন যেটা, সেখান থেকে দেখতে হয়। নাম্বার 3 হচ্ছে যেটা আপনার রবি যেখানে রয়েছে ছকে। মনে করুন কোনো মানুষের কর্কট রাশি, কর্কট লগ্ন এবং শ্রাবণ মাসে জন্ম এবং তার রবিও রয়েছে এখানে, তাহলে 3টে জায়গায় 3টে প্যারামিটারই এক জায়গা থেকে কনসিডার হবে। দ্য ফোর্থ ওয়ান ইজ, সেটা হচ্ছে যে প্ল্যানেটটা গোচর ফল আলোচনা করছেন সেটি ছকে কোন জায়গায় আছে সেখান থেকে দেখা। মনে করুন এমন একজন ব্যক্তি যার কর্কট রাশিতেই বৃহস্পতি রয়েছে, তাহলে 4টে প্যারামিটারই একটা জায়গা থেকেই মাপতে হবে। তাহলে কারণ মনে করুন মেষ রাশিতে বৃহস্পতি আছে, 1975-এ জন্ম, মেষ রাশিতে বৃহস্পতি রয়েছে, কর্কট রাশির একদম শুরুর দিকে 7 নম্বর নক্ষত্রে শনি আছে, এরকম কোনো মানুষের, তো যখন আমি বৃহস্পতির গোচর দেখব, তো 4 নম্বর প্যারামিটার, যেটা মেন যে প্ল্যানেটের গোচর দেখছি, অরিজিনাল হরোস্কোপের যেখানে ছিল সেখান থেকে কোথায় আছে। তো 8 নম্বর ঘর ছেড়ে 9 নম্বর ঘরের দিকে মাত্র 23 দিনের জন্য ঢুকেছে, ও আবার এপ্রিল মাসের 22 তারিখে আবার বৃশ্চিক রাশিতে চলে আসবে। তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। বহু মানুষ আউট অফ কিউরিওসিটি জিজ্ঞাসা করেছে, আমি আমার মতন উত্তর দেব। প্রথম তো বলে রাখি যে কোনো গ্রহ যখন কোনো ঘরে ঢোকে, বড় গ্রহ স্পেশালি, ছোট গ্রহের ব্যাপারটা আলাদা, বড় গ্রহ যখন কোনো একটা ঘরে ঢোকে, স্পেশালি বৃহস্পতি বা মঙ্গলের মতন গ্রহ, মঙ্গলকে মাঝারি প্রকৃতির প্ল্যানেট বলা যায়, খুব বড় না ছোট না, তবে মঙ্গল যখন রেক্টোগ্রেশন থাকে সেই ফেজের 2 মাস আগে এবং 2 মাস পরে, এবং রেক্টোগ্রেশনের ফেজের যে 2 মাসের থেকে একটু বেশি দিন, এই 5.5-6 মাস কিন্তু ও বড় গ্রহ হিসাবেই কনসিডার করতে হয়। কেন করতে হয় আমি বারবার বলেছি, এগুলো নিয়ে 2-3 বার বলার নেই। তো এই স্যাটার্নকে বাদ দিয়ে বৃহস্পতি এবং মঙ্গল যখন কোনো ঘরে সামান্য কিছুটা সময়ের জন্য ঢোকে, তখন সেই ফলটা কিন্তু যে একটা বিরাট কিছু সে দিয়ে দেবে সেটা নয়, এটা প্রথম বুঝতে হবে। বৃহস্পতি একটা ঘরে মোটামুটি 12 মাস থাকে, অন অ্যান অ্যাভারেজ 12 মাস থাকে। তো সে একটা ঘরে মাত্র 23 দিনের জন্য ঢুকছে, তার মধ্যে সে 13 দিন থাকবে ডাইরেক্ট, আর বাকি 10 দিন সে থাকবে রেক্টোগ্রেড অবস্থায়। মাত্র 16 মিনিট 9 সেকেন্ডের মতন ও যাবে। 11 তারিখ, 10 তারিখেই রাতের দিকে 11 তারিখের জাংশনে ও রেক্টোগ্রেড হয়ে আবার ঘুরে চলে আসবে। তো এই ফেজে একটা বিরাট কিছু যে পরিবর্তন করে দিতে পারবে তা নয়, তবে অবশ্যই যারা ভালো দশায় রয়েছেন এবং অনেক দিন ধরে একটা এক্সজর্শনের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে বেটার আছে। এবার আপনাদের আমি বারবার বলেছি যে নক্ষত্র বিচার থেকেও দেখতে হবে। বুধের নক্ষত্রে ছিল, বুধের নক্ষত্র থেকে কেতুর নক্ষত্রে গেছে, তো সেই নক্ষত্রের বিচারও দেখতে হবে। সেই নক্ষত্র আপনার জন্মছকে কোন নক্ষত্রে পড়ছে, সেটা যদি বেটার হয় তাহলে দুটো মিলিয়ে অবশ্যই একটু বেটার ফল দেবে, আর সেটা যদি না হয় তাহলে কিয়দংশে ভালো ফল দেবে। তবে জুপিটার কিন্তু নিজের ঘরে, অর্থাৎ ধনু তো নিজের ঘর, মীন ওর নিজের ঘর, মিনের ঘরের থেকে কিন্তু ধনুর নিজের ঘর কিন্তু বেশি পাওয়ারফুল, কারণ এটার মূল ত্রিকোণ ঘর, এই ঘরে কিন্তু বেশি পাওয়ারফুল। মিনের ঘরও পাওয়ারফুল, কিন্তু মিনের ঘরের প্রথম 20 ডিগ্রি পাওয়ারফুল,
লাস্ট 10 ডিগ্রি কিন্তু যত মেষ রাশির দিকে যেতে থাকবে তত আস্তে আস্তে পাওয়ারলেস করতে থাকে, এই ঘরের প্রকৃতিটাই এরকম। আর ধনুরাশির কিন্তু প্রথম 8 ডিগ্রির পর থেকে কিন্তু ধনুরাশি পাওয়ারফুল, ইটস ভেরি পাওয়ারফুল। তো সেই হিসাবে কিন্তু বৃহস্পতিকে বলা যেতে পারে পাওয়ারফুল। তো আমি নবাংশ বিচার করে 11ই অগস্ট অবধি, অর্থাৎ বৃহস্পতি যেদিন ডাইরেক্ট হবে সেই দিন পর্যন্ত নবাংশ ধরে আপনাদের বলবো, যাতে একদম মানে ইন্ট্রেনজিক ডিসকাশন করা যেতে পারে, সেরকমভাবেই বলবো, নবাংশ ধরে বলবো। তো নবাংশ ধরে বলার ক্ষেত্রে আমি প্রথম বলি, বৃহস্পতি গেছে এখন ধনু রাশিতে এবং যাবেও 16 ডিগ্রি 9 মিনিট পর্যন্ত, এই 16 মিনিট 9 সেকেন্ড পর্যন্ত যাবে, গিয়ে আবারও ফিরে আসবে। তো এই সময়ও মেষ রাশিতে যাবে নবাংশে, আপনারা জানেন, নবাংশ আলোচনা করেছি। তো মেষ রাশির প্রথম দিকের ফল দেবে। তো মেষ রাশির প্রথম দিকের ফল কি থাকে না, প্রথম দিকের নক্ষত্র অশ্বিনী নক্ষত্রেই থাকে। যদিও নবাংশের ক্ষেত্রে নক্ষত্রের আলোচনা করা হয় না, মানে যারা যেসব পণ্ডিতেরা করেন তারা নর্মালি আলোচনাটাকে ওখানে পর্যন্তই রাখেন, আলোচনাটা তিনি ভিতরে রাখেন, বাইরে বলেন না। নবাংশর ছকটা নর্মালি নক্ষত্রবিহীন অবস্থাতেই লেখা হয়, কিন্তু ওটা তো নক্ষত্রের উপর বিচার করেই আলোচনাটা হচ্ছে। গোচর ফল যখন বিচার হবে তখন নক্ষত্র এবং প্ল্যানেট দুটোকেই রাখতে হবে। স্ট্যান্ডিং ফল যখন বিচার হবে, অর্থাৎ আমি যখন কোনো গ্রহের দশা, একটা সামগ্রিক বিচার করছি, সেক্ষেত্রে কিন্তু নক্ষত্রের আলোচনা আসবে সবার শেষে। প্রথম প্ল্যানেট, মানে ফার্স্ট হচ্ছে দশা, তারপর হচ্ছে ছকের প্রকৃতি, থার্ড হচ্ছে নক্ষত্র। কিন্তু গোচর যখন ডে টু ডে আলোচনা হচ্ছে, প্রত্যেক দিনের আলোচনা, সেক্ষেত্রে নক্ষত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটা কিন্তু তাকে দেখতেই হবে। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখছি, বা রোজ বলি, আর বলতে আর খুব ভালো লাগে না, কেউ দয়া করে ফোন করবেন না। আমাকে দেখতে পাচ্ছেন, আমি কোনো ফোন নিই না প্রোগ্রামে, রোজ বলি, এভরিডে মানুষ ফোন করে, ফোন করে ছক বলে দেওয়ার জন্য। আগে ছক বলতাম, এখন বলি না কাউকে। কেন বলি না, তার পেছনে আমার নিজস্ব কিছু লজিক আছে, বলি না। প্রথম দিকে বলতাম, এখন বলি না, কারণ 2-3 মিনিটে একটা ছককে বোঝা যায় না, অ্যানালিসিস করা যায় না, কিছু ক্ষেত্রে পাম দেখার প্রয়োজন পড়ে, তো সেই জন্য এখন দেখি না। তো দয়া করে কেউ নম্বর দেখে ফোন করে বলবেন না যে আমার ছক বলে দিন। আমি জাস্ট আলোচনা করি, এবং যদি মনে করেন শোনার দরকার শুনবেন, নচেত তো না শুনতে পারেন। তো বৃহস্পতি এখন থাকবে কোথায়, তা মেষ রাশির নবাংশে থাকবে। তো মেষ রাশির নবাংশে জুপিটার কিন্তু প্রথম দিকে, জুপিটার যখন থাকবে সেটা কিন্তু জুপিটারের বলবান জায়গা। কারণ কি, মঙ্গলের ঘর সবসময় বৃহস্পতির পক্ষে সহায়ক, কিন্তু বৃশ্চিক রাশির প্রথম লাস্টের 10 ডিগ্রি, অর্থাৎ যে এখান দিয়ে বৃহস্পতি এখন পাস করবে, সেই অংশটা সহায়ক নয়, একেবারেই নয়। আমি বহুবার বলেছি, কারণ এই অংশটা বুধের নক্ষত্রে থাকে। 16 ডিগ্রি 40 মিনিটের পর থেকে যখন অনুরাধা নক্ষত্র ছেড়ে দেয় এবং জ্যেষ্ঠা তখন ধরে নেয়, এই জ্যেষ্ঠা নক্ষত্রে বৃহস্পতি কিন্তু তার নিজস্ব কিছু গুণ বা ক্রেডেন্সিয়াল সে হারিয়ে ফেলে, ফলে তার পক্ষে এই জায়গাটাতে খুব ভালো ফল দেয় না, ইনিশিয়ালি দেয় না। যাদের স্ট্যান্ডিং আমি ছক দেখেছি, আমি 2 মাসের ব্যবধানে এরকম একজন মানুষকে দেখেছি, আমি একদম স্পেসিফিক্যালি বলছি, 1971-এর শেষের দিকে জন্ম, 2 মাসের ব্যবধানে দুটো মানুষের ছক দেখেছি, প্রায় ছকের কাছাকাছি, মানে ব্যবহারিক প্রকৃতি প্রায় কাছাকাছি, কিন্তু জুপিটার কিন্তু সম্পূর্ণ ভিন্ন ফল দিয়েছে দুটো নক্ষত্রে, একটা অনুরাধা, একটা জ্যেষ্ঠা। অনুরাধা নক্ষত্রে বৃহস্পতি যতটাই ভালো ফল দিতে পারে, জ্যেষ্ঠা নক্ষত্রে কিন্তু ততটা ভালো ফল বৃহস্পতি দিতে পারে না। কিন্তু যদি নবাংশগুলো দেখেন, নবাংশগুলো কিন্তু ধনু থেকে মীন পর্যন্ত। তো সেই হিসাবে আপনারা বলতে পারেন যে, অনেকেই আমাকে ক্রস করতে পারেন যে এই নবাংশগুলো তো বেটার ক্ষেত্রে, অবশ্যই বেটার, কিন্তু শুধুমাত্র একটা প্যারামিটার দিয়ে বিচার করলে হবে না। যখন একটা সামগ্রিক আলোচনা হবে, তখন সামগ্রিক আলোচনাটা অনেকগুলো প্যারামিটারের ওপর দাঁড়িয়ে থাকে। তো নবাংশটা অবশ্যই বেটার থাকবে। এখানে 4টে ভালো ঘর, মুখ্যত এই ঘরগুলোকে বলা হয় নর্মালি, এই ঘরগুলো মেটেরিয়াল ঘর নয়, দিস রুমস আর ধনু থেকে মীন পর্যন্ত, মীনের অন্তত 20 ডিগ্রি পর্যন্ত ইজ নট মেটেরিয়াল রুম, দিজ আর স্পিরিচুয়াল রুমস। এগুলো মঙ্গল থেকে মঙ্গল মেটেরিয়াল রুম, 8খানা ঘর,
বাকি এ কিন্তু মেটেরিয়াল নয়। তো সেই হিসাবে বেটার। কিন্তু বৃহস্পতি কিন্তু সম্পূর্ণ নন মেটেরিয়াল প্ল্যানেটও নয়। বৃহস্পতি কিন্তু স্যাটার্নের মতো প্ল্যানেট নয়। স্যাটার্ন যেরকম সর্বজ্ঞ প্ল্যানেট, সব থেকে ক্ষমতাশালী, এবং রবির পরে যদি কারুর ক্ষমতা থাকে সেটা শনির থাকে। কিন্তু রবির স্ট্যান্ডিং এফেক্ট কখনো ছকে থাকে না। রবি নিজে কখনো কোনো কাজ করে না। রাজা মহারাজারা নিজে কাজ করে না, তারা তাদের আমত্তদের দিয়ে কাজ করায়, তাদের সেক্রেটারিদের দিয়ে কাজ করায়। তো রবি কখনো নিজে কাজ করে না। তার প্রতীকটা দেখবেন সিংহ। সিংহকে কখনো খেয়াল করে দেখবেন, মুনি ঋষিরা না অগাধ পণ্ডিত ছিল, তারা ওই প্রতীকটা দিয়ে বুঝিয়ে গেছে। সেখানে কিন্তু দেখবেন কখনো শিকারটাও সে ধরে না, অত্যন্ত অলস, চুপ করে বসে থাকে, তবুও সে রাজা, বনের রাজা সে। তো রবি তার অপারেটরদের দিয়ে কাজ করায়। তো স্যাটার্ন হচ্ছে তার বেস্ট অপারেটর। তো সে কাজ করে এবং সব থেকে শক্তিশালী, চিফ সেক্রেটারি ইকুইভ্যালেন্ট, সব থেকে শক্তিশালী। তো সেদিক থেকে বলছি যে এই 8খানা ঘর, বাকি 4টে ঘর কিন্তু তার মেটেরিয়াল মানে স্পিরিচুয়াল রুম। তো এখন চলে গেছে মঙ্গলের জায়গায়। মঙ্গলের জায়গায় চলে যাওয়া মাত্র মঙ্গলের ঘরটা যেহেতু অত্যন্ত মেটেরিয়াল ঘর, আমি বারবার বলেছি মঙ্গল এবং শুক্র হচ্ছে কলিযুগে সব থেকে মেটেরিয়াল রুম, সব থেকে আনন্দদায়ক জায়গা। কারণ কলিযুগ মানেই হচ্ছে যত রকম নেগেটিভ এফেক্ট এই যুগে বেশি বলবান থাকে, যত রকম নেগেটিভ এফেক্ট এই যুগে বলবান থাকে। সেটা মিথ্যে বলা, অজ্ঞানী, হ্যাঁ, অসংযমী, হ্যাঁ, অখাদ্য কুখাদ্য খাওয়া, জীবনের কোনো রুটিন না থাকা, যখন যা খুশি কাজ করা, যত রকম আমাদের আশ্রমগুলো আছে সেগুলোকে ডিস্ট্রয় করা, অধার্মিক হয়ে যাওয়া। তো এরকম যত রকম নেগেটিভ গুণ আছে সব গুণ কলিযুগে মানুষের তৈরি হবে। যত কলি এগোবে তত এই গুণগুলো আরও বেশি প্রকট হবে এবং পজিটিভ গুণগুলো আস্তে আস্তে চাপা পড়ে যাবে এবং পুনরায় আবার সৃষ্টির নির্মাণ হবে। তো এটা ঈশ্বরেরই তৈরি করা পথ এবং সেই পথ ধরে ঠিকভাবেই এগোচ্ছে সে। সেই হিসাবে মঙ্গলের ঘরে যখনই বৃহস্পতি তার প্রথম নবাংশে ঢুকবে এই 22-23 দিনের জন্য, সেটা কিন্তু অনেক মেটেরিয়াল আসপেক্টকে ফুলফিল করে দেবে। মেটেরিয়াল যাদের ধরুন অনেক দিন ধরে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, কোনো চাকরি আটকে রয়েছে, ঢোকা মাত্র সার্ভিস দেবে, দিয়েছে অনেককে দেয়ওনি, অনেককে দিয়েওছে। এটাও কিন্তু বিশেষ করে যারা ভালো দশায় আছে তাদের কিন্তু অধিকাংশকেই দিয়েছে। নাম্বার 2, কোনো লোন আপনি অ্যাপ্লাই করে রেখেছেন, ফট করে কিন্তু স্যাংশন করে দেবে এই সময়টা। বা কোনো ব্যবসা শুরু করতে যাচ্ছেন, আমি অবশ্যই কিন্তু এগুলো সবই বলছি বর্তমান গোচরের সাপেক্ষে। আপনারা প্রত্যেকে আপনাদের ছকের সাপেক্ষে আলোচনা করবেন। আমি বলে দিচ্ছি মানে এটা সর্বজন গ্রাহ্য তা কিন্তু নয়। প্রত্যেকটা ছকের একটা নিজস্ব গ্র্যাভিটি আছে, তার উপর দাঁড়িয়ে তার বিচারটা হবে। আমি সামগ্রিক বিচারটা বলছি। তো সেটাকে মানে এই সময় বহু মানুষের আছে যাদের খারাপও হবে কিছু, তার মানে এটা নয় যে খারাপ জিনিস ঘটবে না, ভালো জিনিসও ঘটবে বেশ কিছু। কারণ এই নবাংশে মানুষের যেহেতু কোনো মানুষ যদি কোনো অ্যাস্ট্রোলজারকে ফোন করে বলে যে আমি কি করে মেটেরিয়াল জিনিসের আসক্তি থেকে দূর হব, এরকম একটা প্রশ্ন আমার তো মনে হয় না কেউ কোনোদিন কাউকে করেছে। সে আরও মেটেরিয়াল জিনিসকে আসক্তি চায়। আমার চাকরি কবে হবে, অর্থ কবে হবে, আমি বিত্তশালী কবে হব, ধনী কবে হব, আমার বিবাহ কবে হবে, সন্তান কবে হবে, বাড়ি গাড়ি কবে হবে, সব মেটেরিয়াল প্রশ্ন। তো মেটেরিয়াল প্রশ্ন যেহেতু মেটেরিয়াল ঘরে ঢুকেছে মঙ্গল, তো মেটেরিয়াল এফেক্টটা এই কয়েকদিনে কিন্তু ও দেবে। এবং ও যখন উল্টো দিকে নেমে আসবে, মনে রাখবেন উল্টো দিকে যখন প্ল্যানেট চলে, অর্থাৎ রেট্রোগ্রেড যখন ও চলবে, এখন একেবারে অগাস্টের 11 তারিখ অবধিও চলবে, এরকমভাবে চলতে থাকবে, 10-11 তারিখ পর্যন্ত চলবে এভাবে। তো এই চলতে চলতে ও প্রায় 21 ডিগ্রির কাছাকাছি পর্যন্ত নেমে যাবে। 10 ডিগ্রি নর্মালি নেমে যায় বৃহস্পতি। তো এই ফেজটাতে প্রথম দিকের, অর্থাৎ যখন ও আবার বৃশ্চিকে ঢুকবে একদম শেষের দিকে, তো সেই ফেজটাতে যখন আমি বলতাম যে 27 ডিগ্রির পরে গ্রহ কাজ করা বন্ধ করে সেই ঘরে, এবং 29 ডিগ্রিতে এসে প্ল্যানেট অলমোস্ট কোনো কাজ করে না। উল্টো দিকে চলার সময় কিন্তু সেই প্রকৃতিটা থাকে না। উল্টো দিকে চলার সময় কিন্তু ফাংশনারি ওর থাকবে, কম থাকবে কিন্তু থাকবে।
এবং যত নিচের দিকে আরও নামতে থাকবে তত স্ট্রং হতে থাকবে। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে থাকবেও 18 নম্বর নক্ষত্রেই, নক্ষত্র অনুরাধাতে যাবে না। তো তার ফলে কি হবে যে একটুখানি কিন্তু প্রত্যেককেই এই সময়টা একটু সংযত হয়ে চলা উচিত, কারণ বুধের নক্ষত্রে বৃহস্পতি আছে। বুধ হচ্ছে, আমি বারবার বলেছি, মানুষের জুভেনাইল পার্টকে নিয়ন্ত্রণ করে এবং 72 বছরের পরের কোনো বৃদ্ধা মানুষের পার্টকে নিয়ন্ত্রণ করে। তো এই দুটো পার্টেই কিন্তু মানুষের মানে প্রপারলি এলিজেবল খুব কম মানুষ থাকে। 72 বছরের পরে সুস্থ জীবন যাপন করে এরকম সংখ্যাও কম আছে, অসুস্থ হয়ে যায় বা অনেকে তো জীবিতও থাকেন না। আর 12 বছর পর্যন্ত কোনো বাচ্চা তার পুরো ম্যাচুরিটি চলে আসে এরকমও খুব কম হয়। তো এরকম একজনের নক্ষত্রে বৃহস্পতি বসে রয়েছে, বৃহস্পতির মতো যাকে নলেজের গুরু বলা হয়, যে টোটাল প্রাতিষ্ঠানিক বিদ্যা তার কাছে আছে, তো সে যখন বসে যাবে সে একটুখানি মানুষকে বুদ্ধিবিভ্রম করবে, বুদ্ধির জায়গাটাকে এফেক্ট করবে। আর থাকবে হচ্ছে মঙ্গলের ঘরে। মঙ্গল মানে হচ্ছে টেকনিক্যাল বুদ্ধি। মঙ্গল কিন্তু যেটাকে বলা হয় যে ডিপ্লোম্যাটিক বুদ্ধি বা সিচুয়েশনকে ট্যাকেল করার বুদ্ধি, অ্যাডমিনিস্ট্রেটিভ বুদ্ধি, এই বুদ্ধিগুলো কিন্তু মঙ্গলের মধ্যে কম্পারেটিভলি কম আছে। সেই জন্য আমি অনেকবার বলেছি যে মঙ্গল কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনকে দেখে, কিন্তু মঙ্গল দেখার থেকে নিয়ন্ত্রণ করে বেশি। দেখে মুখ্যত রবি, নিয়ন্ত্রণটা করে মঙ্গল। অর্থাৎ মঙ্গল হচ্ছে তার অপারেটিং টুলস, যে হাত দিয়ে ও কন্ট্রোল। বুদ্ধিটা যেখান থেকে আসে সেটা কিন্তু রবি থেকে আসে। রবি হচ্ছে মানে চিপ ইন্টেলিজেন্স, এবং সেটা দেখবেন তার সমসপ্তমের প্ল্যানেট, অর্থাৎ রবির সমসপ্তমের দৃষ্টি হচ্ছে কার ঘরে না শনির ঘরে। তো টোটাল ইন্টেলিজেন্সটা স্যাটার্নের ওপর ডিপেন্ড করে থাকে। আমি বারবার বলছি রবি নিজে কোনো কাজ করে না, নিজের গুণটাকে ডিস্ট্রিবিউট করে দেয় অন্যের ওপরে, পাওয়ারটাকে ডেলিগেট করে দেয় সে, অন্য লোক তার হয়ে কাজ করে। সেই জন্য বলেছি স্ট্যান্ডিং এফেক্টটা কম থাকে। তবে গোচরে রবি সামান্য একটা এফেক্ট দেয়, সামান্য, খুব কম, তবে দেয়। চন্দ্র দেয়, সবচেয়ে বেশি চন্দ্র দেয়, মনে রাখবেন। সেই জন্য চন্দ্রকে ধরে আমাদের গোচর দেখতে হয়, প্রত্যেক দিনের গোচর দেখতে হয়। আজকে যেরকম চন্দ্র বসে রয়েছে 24 নম্বর নক্ষত্রে, তো 24 নম্বর নক্ষত্রকে দেখতে হবে প্রত্যেকের নক্ষত্রের ক্ষেত্রে কোন পজিশনে রয়েছে, সেটা জন্ম নক্ষত্রে রয়েছে না সম্পদ না বিপদ, কোথায় রয়েছে সেটা দেখে তারপরে প্ল্যানেটের অন্য পজিশন দেখে প্রাত্যহিক ফলাফল বিচার করতে হয়। প্রাত্যহিক যখন ফলাফল বিচার করে এগুলোকেই দেখতে হয়, এভাবেই বিচার করার পদ্ধতি। তো বৃহস্পতি নেমে আসবে, এরপরে যেই না বৃশ্চিকে ঢুকবে সঙ্গে সঙ্গে ও নবাংশে চলে আসবে মীন রাশিতে। তো মীন রাশিতে ও যতক্ষণ বুধের নক্ষত্রে থাকবে, তবে বুধের 27 নম্বর যে নক্ষত্রের যে পার্টটা, অর্থাৎ 3 ডিগ্রি 20 মিনিটের এই অংশটাতে যে পার্টটাকে আমি যদি 3 দিয়ে তো নয়, বেসিক্যালি 2.25 দিয়ে যদি আমি ভাগ করতে পারি, তাহলে এই যে অংশটা, যতটা অংশে বৃহস্পতি থাকবে এই ঘরটাতে, সেটা মোটামুটি 16-17 দিনের মতন একটা নক্ষত্রে। তো এই রেবতী নক্ষত্রে যে পার্টটাতে, আমি কিন্তু নবাংশের পার্ট বলছি, মনে রাখবেন, আমি কিন্তু মেন ছকের কথা বলছি না। নবাংশে যে অংশটাও রেবতী নক্ষত্রটার ওপর দিয়ে ক্রস করবে, এই অংশটা খুব ভালো অংশ নয়। শনির নক্ষত্রে যখন ও 26 নম্বর নক্ষত্রে ঢুকে আসবে, সেই 16-17 দিনের পার্টটা কিন্তু ভালো। অর্থাৎ আমি পার্টগুলোকে আরও সাবডিভাইড করে দিচ্ছি। নিজের নক্ষত্রে কিন্তু বৃহস্পতি সবসময় কমফোর্টেবল, কিন্তু খুব স্লো। নিজের ঘরে এবং নিজের নক্ষত্রে বৃহস্পতি সবসময় কমফোর্টেবল কিন্তু স্লো। শনি কিন্তু ঠিক তার উল্টো। শনি নিজের ঘরে বা নিজের নক্ষত্রে, যদিও শনি নিজের ঘরে কখনো নিজের নক্ষত্র পায় না, রবি যেরকম নিজের ঘরে নিজের নক্ষত্র পায়, 12 পায়, হ্যাঁ, চন্দ্র যেরকম পায় না নিজের নক্ষত্র, সেরকম শনিও নিজের ঘরে নিজের নক্ষত্র পায় না। অনেক গ্রহই আছে যে নিজের ঘরে নিজের নক্ষত্র পায় না। তো নিজের নক্ষত্রে যখন যাবে তখন সেই ফেজটা, সেই 16-17 দিনের ফেজটা কিন্তু খারাপ নয়, কিন্তু স্লো হয়ে যাবে। ততদিনে শনিও রেক্টোগ্রেড হবে। 29 তারিখ সম্ভবত এপ্রিল মাসে শনি রেক্টোগ্রেড হবে। তো শনি রেক্টোগ্রেড হওয়ার পরে পরিস্থিতি এমনি স্লো হয়ে যাবে। স্লো তো হয় না, ইট অ্যাপিয়ার্স টু বি স্লো, ইট সিমস টু বি স্লো। মনে হবে যেন সব কাজ আটকে যাচ্ছে, দেরি হয়ে যাবে, যখন উল্টো দিকে চলা শুরু করবে ও। এবং আস্তে আস্তে 11 তারিখ পর্যন্ত ও কিন্তু
প্রথমে, তারপরে দুটো শনির নবাংশ আছে, অর্থাৎ আমি উল্টো দিকে যাচ্ছি, কুম্ভ, তারপরে মকর, তারপরে আসবে ও মকরে এসে ও থামবে বেসিক্যালি তিনটের। মকরেরও পুরোটা যাবে না, 21 ডিগ্রির কাছাকাছি আসবে, তো এই ফেজে এসেও থেমে যাবে। তো এই তিনটে ফেজকে কিন্তু নবাংশ ভিত্তিক খুব একটা খারাপ বলা যায় না। আমাকে প্রশ্ন করেছিল একজন, আমি সেই জন্য বলছি এটা। কিন্তু নক্ষত্র ভিত্তিক আমি বারবার বলছি, যদি বুধের নক্ষত্রটাকে, বুধের জ্যেষ্ঠা নক্ষত্র কিন্তু বুধের সব থেকে, মানে আমি যদি বলি যে নেগেটিভ কথাটা বলা যায় না, মানে প্রকৃতিগতভাবে অশ্লেষা বুধের সব থেকে ঋণাত্মক নক্ষত্র। কোনো বড় গ্রহ এক্সেপ্ট শনি যদি অশ্লেষা নক্ষত্রে বসে যায়, তাহলে কিন্তু কিছু সেই গ্রহের কিছু প্রকৃতিগত গুণ নষ্ট হয়। তারপরে হচ্ছে জ্যেষ্ঠা, প্রকৃতিগত গুণ নষ্ট হয়। বুধ যদি এ ঘরে নিজের নক্ষত্রে বসে যায়, স্পেশালি রেট্রোগ্রেড অবস্থায় বসে যায়, তাহলে কিন্তু কিছু নেগেটিভ ফল দেয়, বুধের গুণ নষ্ট হয়। নিজের নক্ষত্রতেও বুধের গুণ নষ্ট হয়। জ্যেষ্ঠা নক্ষত্র এখানে খুব একটা বেটার ফল দেয় না। তার বলে ভাববেন না যে কারুর জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম মানে সে মানুষের, চন্দ্রের কাছে কোনো নক্ষত্রের কোনো নেগেটিভ কিছু নেই, চন্দ্রের কাছে সমস্ত নক্ষত্রই বেটার। 27টা নক্ষত্রতেই তার নিজস্ব গুণ আছে। এবং আমি গত বছর যখন নক্ষত্র নিয়ে আলোচনা করেছি ডিটেলড বেশ কয়েকদিন ধরে, 3-4 দিন, তখন যারা শুনেছেন তারা জানেন কোনো নক্ষত্রেই এফেক্ট সেরকম কিছু নেগেটিভ হয় না। তো এটা নিয়ে এমন কিছু চিন্তা করার ব্যাপার নেই। তবে হ্যাঁ, যেহেতু বুদ্ধির জায়গাটা মেনলি আছে, বৃহস্পতি বসে আছে, সুতরাং প্রত্যেকেই ভেবে চিন্তে কাজ করবেন এই ফেজটাতে, সেপ্টেম্বরের প্রায় এন্ড পর্যন্ত। যে কোনো কাজকে খুব হটকারিতার সাথে কাজ করবেন না, বা কিছু যদি শুরু করার জন্য হয় তাহলে দিস টাইম ইজ নট সুইটেবল ফর ইনিশিয়েশন এনিথিং। হ্যাঁ, খুব প্রয়োজন না থাকলে এই সময়টা ক্রস করেই শুরু করা বেটার। অন্তত সেপ্টেম্বরের এন্ড থেকে, ভাদ্র মাসটাও এন্ড হয়ে যাবে, শনিও ডাইরেক্ট হয়ে যাবে, তারপর থেকে স্টার্ট করুন, সেটা বেটার ফল দেবে। এই সময়টা কিন্তু একটু গন্ডগোল আছে, কিছু কিছু প্ল্যানেট আছে। আমি শুক্রবার দিন আপনাদের বলে দেব যে মঙ্গল, এটা নিয়ে প্রচুর লোক প্রশ্ন করছে, আমি বলেওছি একদিন যে মঙ্গল রাহু এখানে এসে কি করবে, কিছুই করে না, প্রত্যেকবারই ক্রস কানেকশান হয়, নেগেটিভ কিছু নেই। হ্যাঁ, তো সেই হিসাবে বলছি অতটা প্যানিক হওয়ার মতন কিছু নেই। কারণ মঙ্গল আবার বল সঞ্চয় করবে জুন মাস 2020 সালের পর থেকে। মঙ্গল এখন কিন্তু অনেক কম বলি অবস্থায় আছে। আমি গতদিনই বলেছি যে কখন গ্রহ বলি হয় কখন হয় না, টোটালটা বলেছি, কত ডিগ্রি কতদিন আগে থেকে হয়, রেট্রোগ্রেড থেকে ডাইরেক্ট হওয়ার কতদিন পর্যন্ত এক্সজশন হয় ফোর্সের, সবটা বলে দিয়েছি। তো যারা চর্চা করেন তারা দেখবেন, যে মিলিয়ে দেখবেন প্রত্যেকটা জায়গার, এবং সেভাবেই করবেন, মানে তখন বুঝতে পারবেন যে জায়গাটা ঠিক আছে এটার। আর নাম্বার 2, এবছর গরম পড়ার প্রকৃতি খুব বেশি আছে, সুতরাং যারা থাকেন, যারা পেটের রোগী বা লিভার বা এসবের রোগী আছে, তারা কিন্তু একটু নজর দেবেন, স্পেশালি জল খাওয়া, দই খাওয়া, বাড়িতে পাতা দই, ঠান্ডা রাখা শরীরকে, ফায়ার এক্সটিংগুইশার ইউজ করা বিভিন্ন কোম্পানির জায়গায়, আগুন লেগে যেতে পারে, কারণ তাপটা বেশি রয়েছে এবার প্রকৃতিতে। সেপ্টেম্বরের প্রায় এন্ড অবধি, যতদিন শনি ডাইরেক্ট হয়ে গতি না নেবে ততদিন পর্যন্ত জায়গাটা কিন্তু একটু তপ্ত আছে। তারপরে প্রকৃতি ঠান্ডা হবে, এবং এবছরের শেষেও প্রচণ্ড ঠান্ডা পড়বে, বেশ কন্টিনিউয়াস। যতদিন বৃহস্পতি মেষ রাশিতে না ঢুকবে ততদিন ঠান্ডা দেবে। কনজিকিউটিভ ইয়ার্স ঠান্ডা পাবেন, পরপর কয়েক বছর, 4-5 বছর ঠান্ডা থাকবে। আবার জুপিটার যখন মেষে ঢুকবে তখন গিয়ে আবার গরমের প্রকৃতি বাড়াবে। তো সামনের দিন আপনাদের ওই মঙ্গলের জায়গাটা নিয়ে বলবো, কারণ প্রচুর প্রশ্ন এসছে, একই প্রশ্ন করে আর আমাকে উত্তর দিতে অনেকে বিরক্ত হয়, কিন্তু কিছু করার নেই, আমি ক্লিয়ারিফাই করার জন্যই আপনাদের সাথে কথা বলি। সো সেটা আমার ডিউটি, সেটা আমি বলে দেব। সামনের দিন দেখতে থাকুন, আমি শুক্রবার দিন এই ব্যাপারটা পুরো কনক্লুড করে দেবো। আজকে এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।